লোহার মধ্যে পানি লাগলে যেরকম ভাবে তার মধ্যে জং পড়ে যায়, লোহাতে যেরকম জং পড়ে ঠিক অনুরূপ ভাবে মানুষের অন্তরের মধ্যেও জং পড়ে যায়। সেটা লোহার মতো নয়, সেটা হলো গুনাহের জং। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষের কৃতকর্মগুলি মানুষের অন্তরের মধ্যে জং ধরিয়ে দেয়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যখন আল্লাহর কোনো বান্দা একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো স্পট পড়ে যায়, গুনাহের স্পট পড়ে যায়। যখন সে তাওবা করে তাহলে সে গুনাহের স্পট মুছে যায়। আর যদি তাওবা না করে আরেকটি গুনাহ করে তখন অন্তরের মধ্যে আরেকটি কালো স্পট পড়ে যায়। এভাবে করে সে যতবার গুনাহ করবে ততবার তার অন্তরের মধ্যে গুনাহের কালো স্পট পড়তেই থাকে। আর এটাই হলো অন্তরের জং। যে অন্তরের মধ্যে গুনাহের স্পট যত পড়বে সে অন্তরটা পরকাল থেকে গাফিল হয়ে যাবে। ভালো কোনো কাজ তার কাছে ভালো লাগবে না, শরীয়ত গর্হিত সব কাজ তার কাছে ভালো লাগবে। তাহলে এই গুনাহের জং অন্তর থেকে মোছার, বিমোচন করার পদ্ধতি কি? আল্লাহর নবী বলে দিয়েছেন, 1 নাম্বার পদ্ধতি হলো বেশি বেশি করে ইস্তেগফার পড়া। 2 নাম্বার পদ্ধতি হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার পদ্ধতি হলো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। এই 3টি কাজ যদি আমরা যথারীতি করতে পারি, আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের অন্তর থেকে গুনাহের সব জং দূরীভূত হয়ে যাবে, দূর হয়ে যাবে, আমাদের অন্তরটা পরকালমুখী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।